আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আ নতুন বই তোমাদের ২০২৬ এর গণিত বই দেখো অধ্যায় ২ গাণিতিক বাক্য এখান থেকে আমরা আজকে শুরু করব। তো ১৭ নম্বর পৃষ্ঠার সমাধান আজকে আমরা দেখব। ঠিক আছে? তো যাই হোক, এখানে শুরুতে দেখো, এখানে বলা আছে ৪৮ টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলে যাতে প্রত্যেকে ৮ টি করে লিচু পায়। ঠিক আছে? এবং শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি এবং ক এর মান নির্ণয় করি। তাহলে আমাদের হয়ে যাবে অঙ্কটা। তো এটা কিন্তু আমাদের অলরেডি করে দেওয়া আছে। ঠিক আছে? মানে গাণিতিক বাক্যটা কী হবে? ৪৮ ভাগ হচ্ছে ক। ঠিক আছে? যে যেখানে করে দেওয়া আছে। তো তুমি যদি হচ্ছে ৪৮ দেওয়া ৬ ৮ ৪৮, তাই না? এই যে ৬ ৮ ৪৮, তার মানে আমাদের উত্তরটা কী হবে? ৬, এই যেটা করে দেওয়া আছে। দেখতে পাচ্ছ? তার মানে আমাদের ৬টা করে পাবে আর কি লিচু। তো এই যে উত্তরটা দেওয়া আছে এখানে। ঠিক আছে? তো এইটুকুই। ক সমান সমান ৪৮ ভাগ হচ্ছে তুমি ধরতে পারো। তাহলে ৪৮ কে ৮ দ্বারা ভাগ করো। ৬ ৮ ৪৮, ৬ আসতেছে। ঠিক আছে? তো এটা করে দেওয়া আছে। তো যাই হোক, এটা করে দেওয়া আছে বইয়ের মধ্যে, এটা সমস্যা নেই। তো আমরা হচ্ছে পরে নিচে দেখো ১ নাম্বার এখানে অঙ্ক দেওয়া আছে, আমাদের এটা করতে হবে। তো এখানে আমাদের কি বলছে যে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। মানে যেটা হচ্ছে তুমি জানো না ওই বিষয়টাকে তোমাকে ক ধরতে হবে। ঠিক আছে? একটা অঙ্ক করলে বুঝতে পারবা কীভাবে করতে হবে। যেমন ৩৫-এর সাথে কত যোগ করলে যোগফলটা ৫২ হবে। তো আমরা তো জানি না ওই যে কত ধরবো ৩৫-এর সাথে, ওই জিনিসটা তো আমরা জানি না, ওইটাই ক ধরতে হবে। ঠিক আছে? তো চলো আনসারটা তোমাদের দেখাই কীভাবে করতে হবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো আমরা কিভাবে করতেছি। তো এখানে তোমাদের ধরি অজানা সংখ্যাটি ক ধরলাম। ঠিক আছে? এইভাবে তো আমাদের করতে বলা হয়েছে। তো ধরলাম অজানা সংখ্যাটি হচ্ছে ক। তাহলে গাণিতিক আমাদের কি হবে? গাণিতিক বাক্যটা গাণিতিক হবে ক যোগ ৩৫। ঠিক আছে? ক যোগ ৩৫, যেহেতু আমাদের ওই যে প্রশ্নের মধ্যে আছে ৩৫-এর সাথে কত যোগ করতে হবে, তো আমরা যোগ দিলাম ক যোগ ৩৫। বা আমরা সমান লিখতে পারি ক সমান সমান কি লিখতে পারি? এই যে ৫২ এখানে আছে, তাই না? ৫২ হতে হবে আর কি, যেহেতু তাহলে এই ৩৫টা যদি আমরা এই পাশে নেই, ডান পাশে নেই, তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। এখানে কিন্তু প্লাস আছে। দেখতে পাচ্ছ? তাহলে ক সমান সমান ৫২ মাইনাস হচ্ছে ৩৫। কীভাবে মাইনাস হলো? কারণ এই যে এখানে প্লাস আছে, সমান সমানের ডান পাশে নিলে মাইনাস হবে। ঠিক আছে? মাইনাস হবে। তো এখন ৫২ থেকে তুমি ৩৫ বিয়োগ দাও, তাহলে থাকে হচ্ছে ১৭। এই ১৭টাই হচ্ছে তোমাকে যোগ করতে হবে। তাহলে উত্তরটা কী হবে? ১৭ যোগ করতে হবে। ঠিক আছে? ১৭ যোগ করলেই তোমাদের হচ্ছে এই যে ৫২ হবে। মানে ৩৫-এর সাথে তুমি যদি ১৭ যোগ করো, ৫২ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এরপরে দেখো তোমাদের এখানে রয়েছে আরেকটা অঙ্ক ২ নাম্বারটা, যে ৩২টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে ৮টি করে চকলেট পায়। ঠিক আছে? এখন কয়জনের মধ্যে শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে ৩২টা চকলেট? ৮টা করে কিন্তু আবার পেতে হবে। ঠিক আছে? এই যে একটু আগে যে অঙ্কটা এখানে করা আছে, এটার মতনই করতে হবে আমাদের। ঠিক আছে? তো চলো অঙ্কটা দেখাই কীভাবে করবা। তাহলে এখানে খুব ভালো করে খেয়াল করো। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? ধরি ক সমান সমান কি ৩২ ভাগ হচ্ছে ৮। ঠিক আছে? ৩২ ভাগ হচ্ছে ৮। তো তুমি হচ্ছে এখানে ৩২ কে তুমি হচ্ছে ৮ দ্বারা ভাগ করো। তাহলে ৪ ৮ ৩২ হয়। ঠিক আছে? তাহলে ক সমান সমান ৪। এই ৪ জন শিক্ষার্থীর মধ্যে আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? ৪ জন শিক্ষার্থীর মধ্যে ৩২টি চকলেট ভাগ করে দিলে ৮টি করে পাবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের ২ নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে এখানে রয়েছে ২ নাম্বার প্রশ্ন। এখানে বলছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। আচ্ছা, প্রথম প্রশ্ন, একটি সংখ্যার সঙ্গে ২০ যোগ করলে যোগফল হচ্ছে ১৬০ হবে। যে আগেরটার মতনই, যে ১ নাম্বারটা যেটা ব্যবহার করছিলাম, ঠিক এই অঙ্কটা একই। একটি সংখ্যার সঙ্গে ২০ যোগ করলে যোগফল হচ্ছে কত? আমাদের ১৬০ হতে হবে। তো চলো অঙ্কটা করি। আর দ্বিতীয় নম্বরটা কি বলছে? একটি সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ৫ ও ভাগশেষ ৪ হতে হবে। ঠিক আছে? তো চলো এই দুটো অঙ্ক আমরা প্রথমে দেখি। তাহলে খেয়াল করো কীভাবে করবো আমরা। ১ নাম্বারটা, যে দলীয় অজানা সংখ্যাটি ক। ঠিক আছে? একটু আগে যেটা যেভাবে করেছিলাম, এবং গাণিতিক বাক্য লিখবা ক যোগ ২০। ঠিক আছে? সমান সমান ১৬০। তো বা লিখতে পারি ক সমান সমান ১৬০। আর এই যে ২০টা এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এই ২০টা, এই যে প্লাসের ২০ না, এটা এই পাশে ডান পাশে গেলে কী হবে? মাইনাস হবে। তাহলে ১৬০ থেকে তুমি হচ্ছে বিয়োগ দাও, ২০ বিয়োগ দাও, ১৪০ থাকে। ক সমান সমান ৪০ থাকে। তো অজানা সংখ্যাটি আমাদের কত হবে? ৪০ হবে। ১৪০ তুমি যদি যোগ করো ২০-এর সাথে, তাহলে ১৬০ হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে দেখো নিচে আমাদের ২ নম্বর প্রশ্নটা, যে একটি সংখ্যা ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ৫ ও ভাগশেষ ৪ হয়। তো সমাধানটা কীভাবে করবা? এইভাবে, যে ধরি একটি সংখ্যা হচ্ছে ক, তো গাণিতিক বাক্য আমাদের কী হবে? ক মাইনাস ৪। ঠিক আছে? আমাদের কিন্তু প্রথমে বলছে ভাগশেষে কিন্তু ৪ হতে হবে। তাহলে ক মাইনাস ৪ ভাগ হচ্ছে আমাদের ৭, কারণ ৭ দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো ক মাইনাস হচ্ছে ৪, এবং ওই ৭ যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এই যে ৭টা, সরি, তো এই ৭ যদি আমরা এই পাশে নিয়ে যাই, দেখতে পাচ্ছ এই পাশে যদি নিয়ে যাই,
এই যে এখানে ভাগ ছিল, এখানে 7 এই পাশে নিলে কী হবে? গুণ হবে। তাহলে ৫ ৭ 35 এবং 35কে তুমি হচ্ছে 4, ঠিক আছে? ক সমান সমান এই 4 হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে হয় 39, ঠিক আছে? তাহলে কত হয় আমাদের 39। এই 39 সংখ্যাটাই হচ্ছে তোমাদের অজানা সংখ্যা, ঠিক আছে? 39 হচ্ছে তোমাদের উত্তর। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। 17 নম্বর পেজের সমাধান। আল্লাহ হাফেজ।